আসসালামু আলাইকুম। রমজানের ইফতারি অথবা সিয়ারিতে আজ আমি একটি সাবুদানার ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটি খেতে দারুণ সুস্বাদু, আবার তৈরি করাও খুবই সহজ। তার জন্য আমি একটি পাতিলে দিয়ে দিব আগে থেকে গরম পানি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা 1.5 কাপ সাবুদানা। এখানে আমি সাবুদানাটাকে আগে থেকে ভেজে নিয়ে নিছি। সাবুদানা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি সাবুদানাটাকে আগে থেকে ভিজে নিয়ে নিয়েছিলাম। এখন আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়ে নিব। সাবুদানাগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন আমি একটি স্ট্রেনারে সাবুদানাগুলো ঢেলে নিয়ে নিব। সাবুদানাগুলো যখন ঢালা হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে নিব। সাবুদানাগুলো যখন ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি একটি প্যানে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে আমি চুলার জালটাকে অন করে দুধটাকে জাল করে নিয়ে নিব। দুধটাকে এই পর্যায়ে বেশিক্ষণ ধরে জাল করে নিতে হবে, তাতে করে দুধের যে একটা গন্ধ আছে সেটা আর লাগবে না। দুধটাকে আমার ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটাকে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট চিনিটা গলে আসা পর্যন্ত জাল করে নিয়ে নিব। দুধটাকে যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে নিয়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি আগে থেকে একটি বাটিতে 2 চামচ দুধ রেখে দিয়েছিলাম। এই দুধের মধ্যে দিয়ে দিব 1 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা এই দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিব। এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে, আর ভালো করে দুধের মধ্যে যাতে কাস্টার্ড পাউডারটা মিশানো যায় এই দিকে খেয়াল রাখতে হবে। কাস্টার্ড পাউডারটা মিশানো হয়ে গেলে এখন আমি এই দুধের মধ্যে দিয়ে জাল করে নিয়ে নিব। এখানে 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আমার জাল করা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে একটি বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এই কাস্টার্ড পাউডারের পিউরিটা ফ্রিজেও রাখতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানা। আমার হাতে সময় ছিল না, এর জন্য আমি ফ্রিজে রাখতে পারিনি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সাবুদানার ডেজার্টটি ফ্রিজে রাখার জন্য। এখন আমি সাবুদানাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাবুদানাটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু ফল। আমি এখানে নিয়ে নিছি আপেল, একটি আপেল টুকরো করে কেটে নিয়ে নিছি, আঙ্গুর, কলা আর দিয়ে দিব এখানে সবুজ আঙ্গুর। আপনারা চাইলে শুধু এখানে কলা দিয়েও খেতে পারেন। কলা দিয়ে খেলে আরও ভালো লাগবে। আমি একটু দেখতে সুন্দর করার জন্য সব প্রকারের ফল ব্যবহার করেছি। সবগুলো ফল দেওয়া হয়ে গেলে এখন আমি আরও ভালো করে এই ফলগুলো সাবুদানার মধ্যে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটু চেরি ফল দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সাবুদানার ডেজার্ট। আপনারা এই ডেজার্টটি ইফতারে বা সেহারিতে পরিবেশন করতে পারবেন। এটি সেহারি অথবা ইফতারিতে খেলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আপনারা অবশ্যই এই রমজানে এই সাবুদানার ডেজার্টটি বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। সাবুদানার এই ডেজার্টটি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।